আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আমাদের এখানে শ্রমিক লীগ, শ্রমিক দল, শ্রমিক সমিতি, বণিক সমিতি মানে ব্যবসায়িক সমিতি আছে, শ্রমিক সমিতি আছে, মোটর সমিতি আছে, ড্রাইভার সমিতি আছে। যত ধরনের সমিতি থাকুক না কেন, যত ধরনের সংগঠন থাকুক না কেন, আমার বাবাজির উদাত্ত আহ্বান জানাই, মনে করেন শ্রমিক সমিতি যারা আছে, মোটর শ্রমিক সমিতি যারা আছে, মোটর সমিতির যিনি সভাপতি বা সেক্রেটারি তিনি বলেছিলেন, আরে ওই বাসের ওই হেল্পারটা এই অবস্থা করছে, সে আমার কথা শুনে নাই, তো যাও ও লক্ষ্মীপাশা চৌরাস্তা নামার সাথে সাথে ওর পাটাকে ভেঙে দাও। তো নির্দেশ করলো সভাপতি মহোদয় কাকে, বলে ওনারই সংগঠনের দুইজন লোককে পাঠালো, দুইজন যুবককে পাঠালো। আর দুইজন যুবক সভাপতির সন্তুষ্টি অর্জনের জন্য কোনো কিছু বুঝে ওঠার আগেই বাস থেকে হেল্পার নামার সাথে সাথে পিটিয়ে তার পা ভেঙে দিল। এমন ঘটনা হয় কি হয় না? আমার বাবাজির ও যুবক ভাইয়েরা শুনে নাও, তোমাকে যেই সভাপতি পাঠালেন, যেই সেক্রেটারি মহোদয় পাঠালেন, তোমার যে লিডার পাঠালেন, ইলিগালি তোমাকে এই কাজটা করার জন্য বলেছিলেন। সুতরাং তোমার এই শ্রমিক লিডার তোমাকে আই লাভ ইউ বলতে পারে, কিন্তু আমার আল্লাহ তাআলা একই আয়াতের শেষে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। তোমার লিডার তোমাকে আই লাভ ইউ বলতে পারে, কিন্তু আমার আল্লাহ তোমাকে বলতেছেন আই হেট ইউ। তোমার এই এখনো কাজের কারণে ও আমার বান্দা, আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি। আমার যুবক ভাইয়েরা, কার মাথায় তুমি বাড়ি দিচ্ছ? কার মাথায়? একজন হিন্দু লোকের মাথায় তোমার বাড়ি দেওয়ার অধিকার নাই। এই অধিকার ইসলাম তোমাকে দেয় নাই, এই অধিকার আমার নবী তোমাকে দেয় নাই। সূরাতুন নিসা 36 নম্বর আয়াত, একটা আয়াতের মধ্যে 8টা মূলনীতির কথা আল্লাহ তাআলা বলেছেন। আমি 6ম মূলনীতির মধ্যে এখনো আছি। ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব, নিকটতম প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী। আমি তাজুল ইসলাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তুমি যদি মনে করো না এটা ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেই, ইউ হ্যাভ নো রাইট টু ডু ইট। এটা করার অধিকার তোমার নাই। তুমি আমাকে গালমন্দ করবা, অপমান অপদস্থ করবা, ইউ হ্যাভ নো রাইট টু সে দ্যাট। নো, তোমার বলার কোন অধিকার এটা নাই, ইসলাম তোমাকে দেয় নাই। তুমি যদি মনে করো ইসলামের গণ্ডির বাইরে যাই তুমি কোনো কাজ করবা, একজন নন মুসলিমকে যদি অপমান অপদস্থ করার অধিকার তোমাকে যদি আল্লাহ দিয়ে না থাকেন, তাহলে একজন মুসলমানকে তোমাকে কতটুকু সম্মান করা লাগবে? আমার আল্লাহ পাক রব্বুল, আমার নবী বলেছেন, প্রতিবেশীর 3টা হকের মধ্যে 1 নম্বর প্রতিবেশীর 3টা হক, আত্ম হিসাবে হক